অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি শুধু তোমার গ্লাসে মদ মিশিয়েছি, আমারটা তো নয়। এটাই শুনতে চাইছিলাম আমি। পিসিমণি, আমার না নেশা হয়নি, নাটক করছিলাম। আমার জন্য যে গ্লাসটায় আপনি মদ মিশিয়েছিলেন সেটা আপনিই খেয়েছেন। বাবা দেখে নাও, আর কিছু শুনবে তুমি? পিসিমণি, তুমি মদ মিশিয়েছো? হ্যাঁ, আমি মিশিয়েছি। মৌমা বলছি কি, চলো না ঘরে চলো। অর্ণব, না বলতে দাও ওকে। পিসি, তুমি মদটা কার জন্য মিশিয়েছিলে? ওই ওই বৃষ্টির জন্য। ও খাবে, নেশা করবে, সবাই ওকে খারাপ ভাববে, বলো? কার বুদ্ধিতে মিশিয়েছিলে? এই বুদ্ধি আমার, আর ওই মেয়েদার বুদ্ধি। পিসিমণি মিথ্যে বলছে, আমি কিন্তু সত্যি কিছু বলিনি। এই মেয়েদা, তুমি বললে না সকলের চোখে বৃষ্টিকে খারাপ করতে হবে। আমি না পিসিমণি, এটা তুমি বলেছিলে। হ্যাঁ, আমি তো স্বীকার করছি আমি বলেছি, কিন্তু তুমিও বলেছো। কেন পিসিমণি, কেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার, যে আজ লক্ষ্মী পূজার মতো শুভ দিনে আপনি আমার এত বড় ক্ষতি করলেন? প্রিয়াঙ্কা, তুমি কেন? কি করেছি আমি? রাইট, তোমার পছন্দের বাড়িতে কেউ গেল না, সেই জন্য না? একদম বাজে কথা বলবে না। একদম ঠিক, ঠিক বলেছো। এই পিসিমণি, তুমি না এবার দয়া করে চুপ করো। হ্যাঁ, কেন চুপ করবো? বলছি যে বলতে দাও পিসিমণিকে। বলো পিসিমণি, তুমি বলো। হ্যাঁ, বলবো তো। এই মেয়েটা রাখতে হবেই। এই মেয়েটা আমাদের সকলের জন্য একটা বাড়ি দেখলো। কোথা থেকে একটা উটকো লোক চলে এলো, এসে এতগুলো টাকা দিয়ে চলে গেল। তা মেয়েটা রাগ হবে না? মেয়েটা চেয়েছিল তো দাদা বৌদি আমাদের সকলের জন্য করতে, কিন্তু পারলো না। মেয়েটার রাগ হবেই হবে। আর তাই জন্য আপনি আমাকে নেশা করাবেন, সবার সামনে আমাকে খারাপ করবেন? করবো তো, হ্যাঁ করবো, কারণ আমি জানি এই সব কাজসাজি হলো তোমার। আমার কারসাজি? আমি করেছি এগুলো? হ্যাঁ, তুমি করেছো, তুমি তুমি তুমি। মহুয়া, এসব কি বলছো কি তুমি? তুমি জানো তুমি কি সব বলছো? বৌদি, বৌদি শোনো না, বলছি কি আমি যেটা বলছি একদম ঠিক বলছি বৌদি, একদম ঠিক বলছি। দাদা, ও দাদা, দাদা শোনো, আমি বলছি কি ওই বৃষ্টি না তোমাদের সকলকে ফাঁসাচ্ছে। সবটাই হলো চাল। ওই লোকটা
লোকটা তোমাদের সকলের সঙ্গে যখন কথা বলছিল দেখো কেমন গম্ভীর হয়ে কথা বলছিল, আর ওর সঙ্গে যখন কথা বলছিল মা মা করে কথা বলছিল। হ্যাঁ দেখেছো না? আমি বলছি বৃষ্টি তোমাদেরকে না জানিয়ে ফাঁসাচ্ছে, ও না তোমাদের জন্য এত বড় গর্ত খুঁড়ছে দাদা। মহুয়া, পিসিমণি, আমি আজ মা লক্ষ্মীর পুজোর দিন বলছি, আমি আজ অবধি বাড়ির ভালো ছাড়া কোনোদিনও খারাপ চাইনি এবং আজও চাই না। আর হ্যাঁ, যে অভিযোগগুলো আপনি আমার এগেনস্টে তুলছেন, আমি সেগুলো স্বপ্নেও ভাবি না। আমি মানছি যে উনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিলেন, কিন্তু সেটার কারণ আমি নিজেও জানি না। আমি স্বীকার করছি যে ওনাকে দেখে আমার এক ঝলকের জন্য মনে হয়েছিল যে ওনাকে আমি আগেও দেখেছি, কিন্তু আমি ওনাকে চিনতে পারিনি। তুমি ওনাকে আগে দেখেছো? এক ঝলক দেখে মনে হলো, কিন্তু ঠিক চিনতে পারিনি। তাই নাকি বৃষ্টি? নাকি পিসিমণি যেই তোমাকে বললো তুমি একটা চাল চেলেছো আর জিজ্ঞেস করলো যে লোকটা কেন তোমার সঙ্গে ভালো ব্যবহার করলো, তাই তুমি অমনি একটা গল্প বানিয়ে দিলে? প্রিয়াঙ্কা, আমি এই বিষয়ে তোমায় কোনো উত্তর দিতে বাধ্য নই। বাধ্য? এক্স্যাক্টলি তুমি বাধ্য, কারণ কাকু কাকিমার খারাপ আমিও কোনোদিনও চাইনি। আমি চাই ওদের সব সময় ভালো হোক। তাহলে তো প্রবলেমটা কোথায়? মানে তোমার বৃষ্টির উপর এত রাগ কেন হচ্ছে? হচ্ছে তো মানে ভালোটা যার হাত দিয়ে আসছে আসুক না। নাও, এই ব্যাপারে আমি মেধার সঙ্গে একমত। অনেক কিছুই আমাদের অনেক সময় ভালো বলে মনে হয়, কিন্তু খড়কুটো ধরতে গিয়ে সাপের ল্যাজ ধরছে কিনা সেটা তো জেনে নেওয়া উচিত, তাই না? কাকু, বৃষ্টি না তোমাদেরকে সাপের লেজই ধরাচ্ছে। একদম ঠিক বলেছ মহুয়া, আর একটা বাজে কথা তুই বলবি না। মা, কোনো খারাপ কথা তো বলেনি। কোনো ভালো বা খারাপ কথা বলার কথা আমি কিন্তু বলছি না, কিন্তু মহুয়া যেটা করেছে, বৃষ্টিকে নেশা করানোর চেষ্টা করেছে, সেটা খারাপ কাজ, খুব খারাপ কাজ। আর আজকে এই পুজোর দিনে কিন্তু মা, মহুয়া যে প্রশ্নটা তুলেছে, বৌমা, সেই প্রশ্নটা কিন্তু আমার মনেও আছে, কিন্তু তাই বলে বৃষ্টিকে অকারণ অপদস্থ করব কেন? তুমি আমাকে সন্দেহ করছো? না রে বৃষ্টি, তোকে আমি একটুও সন্দেহ করছি না, আর সেই জন্যই তো তোকে আমি কাঠগড়ায় দাঁড় করাতেও পারছি না। ভদ্রলোক তো বলেছেন আসবেন পরশুদিন ওনার সব শর্ত নিয়ে, সেগুলো আগে শোনা যাক। দরকার হলে আমরাও না হয় প্রশ্ন করব, তারপর ওনার সাহায্য নেব কি নেব না সেটা তো আমাদের ব্যাপার, সেটা নিয়ে আজ আমি ভাবছি না। কিন্তু মহুয়া যেটা করেছে সেই অন্যায়ের উচিত শাস্তি ওকে পেতে হবে। বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মহুয়া তো কোনো কাজ করে না, তাই সব সময় এই বদ বুদ্ধি ওর মাথায়। শোন মহুয়া, শোন, কাল থেকে তুই রান্নাঘরে ঢুকবি। কাল থেকে দুবেলা রান্নার দায়িত্ব তোর, কেউ তোকে সাহায্য করবে না, শুধু তোর। মা, এটা তো খুব ভালো কথা, আমি রান্না করব। কিন্তু শাস্তি কিসে? এই নিয়ে আমি তোর সঙ্গে কোনো কথা আজকে বলবো না, যা বলার কাল বলবো। অর্ণব, বলুন মা। যাও মহুয়াকে নিয়ে ঘরে যাও, আর আজকের রাতটা ওকে ঘরেই আটকে রেখো। যাও। হ্যাঁ পিসমশাই, বলছি পারলে কিছু খাইয়ে দেবেন আর ঘুম পাড়িয়ে দিন। থাক না বৃষ্টি, তোমাকে এত ভাবতে হবে না, পিসিমণির খেয়াল রাখার জন্য আমি আছি। এই পিসিমণি চলো। এই তো চলো চলো করে আস্তে আস্তে দেখ আস্তে।
হ্যাঁ ধরো ধরো, আস্তে 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 আস্তে। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না আমার মেয়ে হয়ে। খোকা, বোনকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু তাই বলে ওর অন্যায়কে এইভাবে প্রশ্রয় দিস না। আর বৌমা, তোমাকেও বলছি, তুমিও কিন্তু ওকে যথেষ্ট মাথায় তোলো, সেটা এবার বন্ধ করো। কিন্তু মা। না খোকা, আমি আজ কোনোভাবেই মহুয়াকে সমর্থন করতে পারছি না। দেখ, ওর যদি এই পুজোর দিনে এই প্রশ্নগুলো তোলারই দরকার ছিল, ও তো সুস্থ অবস্থায় তুলতে পারতো, তাই না? তা নয়, ওর উদ্দেশ্য ছিল বৃষ্টিকে ওই ছাইপাশগুলো গেলানো, যাতে আমরা বৃষ্টিকে খারাপ। ছি। আর বৌমা, এই সমস্ত ব্যাপারটায় কিন্তু মেধারও হাত আছে, এটা মনে রেখো। এক্স্যাক্টলি, সত্যি তো মানে বৃষ্টির সঙ্গে তো লোকটা যথেষ্ট ভালো ব্যবহার করছিল। মা, তোমার ময়দা মাখতে মাখতে যদি চোখ থেকে জল পড়ে তাহলে পেঁয়াজ কাটার সময় কি হবে? টেনে না একটা চড় মারবো। হ্যাঁ, এই তখন থেকে ফোড়ন কেটে যাচ্ছে। ও, তার মানে সব কিছুতে ফোড়ন কাটলে মায়ের অধিকার জন্মায় মেয়েকে মারার, তাই তো? মা, ওরা তো ছোট। সে তো তুইও আমার কাছে ছোট। নে, হয়ে গেছে ময়দা মাখা, ওটা রাখ এবার। আলুটা কাট, তরকারিটা করতে হবে তো। আমি কেটে দিচ্ছি। একদম না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। তারপর বলবে তুমি সব করেছো। আমি অভ্যেস নেই পিসিমণির, দেখি। অভ্যেসটা করতে হবে তো, আর অভ্যেস করতে গেলে ওরকম একটু আধটু হাত কাটে। তুমি আমাকে এটা বলতে পারলে? এটা এইটুকু কেটেছে। সে তো বৃষ্টিরও কাটলে তুই এরকমই বলতিস, বরং আরো বেশি কিছু বলতি। কি বলতো জানো? হ্যাঁ, তোমার তো সবকিছুতেই বাড়াবাড়ি, তুমি তো নাটক ছাড়া আর কিছুই জানো না। একবার ঘরে চল, তারপর দেখাচ্ছি। নে নে, আলুটা এবার কেটে ফেল, কেটে তরকারিটা বসা। ওই দেখ, বৌমা এসে গেছে খোকার জল খাবার নিতে। হ্যাঁ মা। মহুয়া, তুমি আস্তে আস্তে করো, কোনো তাড়া নেই। মা, কালকের যে খিচুড়ি আছে আমি সেটাই বরং ওনাকে দিয়ে দিচ্ছি, তুমি আস্তে আস্তে করো। খোঁজ করতে পারবে? খোঁজ করতে পারতাম যদি নামটা জানতাম, কিন্তু দাঁড়াও দেখছি। বলুন ম্যাডাম। লোকটার নাম কি? উনি বলেননি নাম। মানে একটা লোক এলো, এত বড় একটা টাকার অফার দিল, আর তার নামটা কেউ জানার প্রয়োজন মনে করলো না? ম্যাডাম, তখন এই বাড়ির সবার যা মনের অবস্থা ছিল না, তাই কেউ হয়তো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তোমারও মনে হয়নি? ম্যাডাম শুনুন, আমি ওনার সঙ্গে একবার কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো উনি আমার সঙ্গে কথা বলতে চান না, তাই হয়তো কিছু বলতেও চাইছেন না।
কিন্তু ম্যাডাম আমার না একটা সন্দেহ হচ্ছে, শুধু আমার নয়, হয়তো এই বাড়ির অনেকেরই সন্দেহটা হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টির সঙ্গে ওই লোকটার কোনো যোগাযোগ আছে বা ছিল, এরকম কিছু একটা হবে। বৃষ্টির সঙ্গে কেন, সেরকম কিছু বলেছে? না, লোকটা তেমন কিছু বলেনি, কিন্তু লোকটা বৃষ্টির সঙ্গে যেভাবে কথা বলছিল না, তাতে আমার মনে হলো লোকটা বৃষ্টিকে খুব স্নেহ করে। বুঝলাম। তা টাকা দিলেন কি শর্তে? কিছু বলেননি এখনো। উনি তো টাকাটা দিতে গেলেন, শর্ত নাকি কালকে জানাবেন। ম্যাডাম আরেকটা কথা ভালো করে শুনে রাখুন, ওম কিন্তু কেসটা নিয়ে উঠে পড়ে লাগার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে যদি এরকম একটা লোক বৃষ্টির পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু প্রিয়াঙ্কার নামটা জানার চেষ্টা করো, নামটা জানো, ওটা ইমিডিয়েটলি সবার আগে দরকার। কিভাবে করব এখন তো কিছুই বুঝতে পারছি না। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? তেলটা পুড়ছে তো। কি করে করব? ও, সেটাও বলে দিতে হবে? আমি কি কখনো এসব করেছি নাকি? করিসনি কেন মহুয়া? অবশ্য তোর দোষ না, দোষ আমার। মাথায় করে রেখেছিলাম না। তাহলে আমাকে কেন একা শাস্তি পেতে হবে? কি জানিস মহুয়া, স্বাধীনতা পেলেই না সেটা সবাই ভোগ করতে পারে না, যেমন তুই পারিসনি। কাজেই এখন তোকে এই বাড়িতে তোর জায়গাটা নিজেই অর্জন করতে হবে, আর সেটা কাজ করে। আমি যমুনাকে বলে দিয়েছি, ও তোর ঘর আর পরিষ্কার করবে না, তুই নিজে করবি। আর সাথে রান্নাটাও। ও দিদা, খিদে পেয়েছে তো। আমি বাচ্চাগুলো খাইনি, আমি করে দিই না। না বললাম যে, ওকে শেখানোর দায়িত্ব আমার। নে এদিকে আয়, রাখ ওটা রাখ। কালো জিরে দে তেলে। ঠিক আছে, এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দে। বোটা শুদ্ধ, বোটা তো ছাড়া। এটুকু একটু মুখে দিয়ে নাও। কিছু খাবো না, আমি বললাম তো। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তোমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা আমার বাড়াতে? প্রমিতা, ভালো লাগছে না, বিরক্ত করো না প্লিজ। দেখো, একটা কথা আমি বুঝি, মানুষ যখন পাজলড হয়ে যায়, যখন মনে হয় সামনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, তখন শুধুমাত্র ভগবানের উপরই ভরসা রাখা উচিত। দরজা বন্ধ নিয়ে তো আমি চিন্তিত নই প্রমিতা, বরং একটা মানুষ হঠাৎ করে এসে বন্ধ দরজা খুলে দিতে চাইছে, সেটা চিন্তা। এখন ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখলে আর মহুয়া ও মেধার কথাগুলো যদি ভাবি, তাহলে মনে হচ্ছে ঠিকই তো। হয়তো বা এর ভেতরে অন্য কোনো ব্যাপার আছে। হয়তো ব্যাপার আছে, কিন্তু আমাদের পক্ষে তো আর এটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দেখো, মানুষ যখন ডুবতে বসে না, তখন খড়কুটোই হোক আর সাপের ল্যাজই হোক, কিছু একটা আঁকড়ে ধরে তো বাঁচতে চেষ্টা করতেই হয় না। আমি ওনাকে সাপ বলতে পারবো না, কারণ দেখো, যেটা বাস্তব আমি সেটা তোমাকে বলছি। আমরা তো শেষ হয়েই গেছি। আমাদের শেষ করার জন্য
সাপের ছোবলের তো আর দরকার নেই, তাই আমি ওনাকে খড়কুটোই বলবো। কিন্তু সেই খড়কুটো নিয়ে গিয়ে যদি ঘূর্ণির ভেতরে ফেলে তাহলে তো ডুবেই মরতে হবে না? এছাড়া তো সামনে আমাদের কোনো রাস্তা নেই, নাহলে তো আমাদের ডুবেই মরতে হবে। আমি কিন্তু কাকিমার সঙ্গে একমত নই। কাকুই বরং ঠিক বলেছে। একটা অচেনা অচেনা মানুষের ওপর এতটা বিশ্বাস রাখা সত্যি খুব কঠিন কাকিমা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো হয়তো, কিন্তু উনি তো আমাদের একটা শর্ত দেবেন বলেছিলেন, তাই যতক্ষণ না ওনার শর্ত আমরা শুনতে পাচ্ছি ততক্ষণ। কাকিমা কাকিমা ততক্ষণ আমাদের একটা কাজ করা উচিত। কাকু কাকু বৃষ্টিকে আরেকটু চেপে ধরা উচিত। আমার মন বলছে ও নিশ্চয়ই কিছু একটা জানে। আচ্ছা কাকু, ওই লোকটার নামটা কি? নাম